ঠিক আছে, বলে দিব আমি। আর আমি শিওর সেও তোমার অনেক ভালোবাসে। এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? না মা, উনি তো শুধু একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যার তার সাথে কথা বলতে দেখি, চল ঘরে চল। ওই এক কাপ চা দে তো। চা নাই, দোকান বন্ধ করছি। রাইতের বাজে কয়টা এখন দোকান বন্ধ করে লাইছস? ধর চাই খাবো না। মায়া টাকা দে। পকেটে টাকা পয়সা একটাও নাই। অনেকক্ষণ ধরে মাল খাইতে পারতাছি না, বেরেন টিস টিস করতেছে। টাকা দে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যা টাকা কামাইছি সারাদিন ওই চাল কিনছে, তরকারি কিনছি, টাকা শেষ। ওই টাকা দিতে পারবি না? আমার এখান দেশ, ওই আমার এখান দেশ। তোর এই দোকান আর তোর অভিনয়, এই দুইটা আমি ভালো করে জানি। আমার জ্ঞান লাগবে না, টাকা লাগবে, টাকা দে। আব্বা, আমার লগে না আসিলে নিজের শরীরের দিকে তাকাও। কি করছো নিজেরে? মদ খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছো। তোমার আমি নিশা পানি করার লাগে একটা টাকাও দিতে পারবো না, যাও। নীতিকতা নীতিকতা ইকজস না, নীতিকতা ইকজস। বাড়ির মাইয়া বাজারে এসে দোকান খুললা, চা বেচতেছস পরপুরুষের সামনে। তোর চরিত্র আমি খুব ভালো করে জানি। আব্বা, কথাবার্তা সাবধানে কইও কিন্তু। ওই কি সাবধানে কথা কমু? আমি বুঝি না তোরে বিয়া দিতে চাই, তুই বিয়া করস না। বিয়া করবি কে? তোর তো বিয়া ভালো লাগবো না। তোর এরকম বাজারের মধ্যে পরপুরুষের লগে ঢলাঢলি ভাল লাগবো, তাগো লগে রঙ্গলীলা ভাল লাগবো। এই এই দোকান তো তোর হইলো সাইনবোর্ড, তোর আসল ব্যবসা তো অন্য কিছু। আব্বা, এই কিসের আব্বা? ন্যাকামি করস না, ন্যাকামি। এই হুন, আমি দেখি বাকিতে খাওয়ান যায় কিনা। আমি বাকিতে খাইতাছি, আমার সকালে টাকা দিবি, নাইলে এই দোকানটারে আমি গুড়া করে এখানে ভাঙ্গে রাখা দিমু। সুমন ভাই, এই নাটকের পোলা যেদিন থেকে এই গদিতে আইছে, ওই দিন থেকে এই গদি যত নিয়ম কানুন আছে না, সব লাটে উঠছে। চুরি করে এই বুইরা, আর শেল্টার দেখে জানেন এই পোলা। কিরে, কি কইতাছে? না তো উনি কাম চুরি করছে, আর না তো আমি শেল্টার দিছি। যতগুলো অভিযোগ দিছে সব মিথ্যা আর বানোয়াট। সত্যি কথা হইতেছে, চাচার বয়স হইছে, কাজ করতে গিয়া রোদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছিল। সেই জন্য উনি চাচারে মারছে, আর বিনিময়ে আমি ওরে মারছি। সব হিসাব তো ক্লিয়ার হয়ে গেছে, এখানে বিচার বসার তো কোনো মানে দেখি না আমি। এই তুই কার লগে কি কস? তুই চিনস? হ্যাঁ, তোর মালিক। মালিক হইব তোর বাপের। আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। এই রংবাজি করস? তোর কলিজা কত বড় রে? ভাইজান,
ভাইজান ওর হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি। ওই ছোট মানুষ ভুল করে ফলাইছে, ওরে মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। হেই দালালি করতে আইছস, তোর জন্যই সব জ্ঞানজাম। আজকে তোরেই মারমু, এই মাটিতে তোরে পুঁততে না ভাইজান, মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন ভাইজান, ওর কোনো দোষ নাই। এই এই সোমান ভাই, বাহ, আমারে মারবি তুই? কলিজা তোর কম না? আমার গতিতে দাঁড়ায় তুই আমার দিকে বন্দুক তাক করস? সোমান ভাই, চাচার কোনো দোষ নাই, আপনি পিস্তলটা নামান, আমি কিছু করব না। তুই কিছু করবি না? আমার গতিতে দাঁড়াইয়া আমার দিকে পিস্তল উঠাস? ওরে আমি ভয় পাইছি, এই পোলা বলে আমার মাইরা ফালাইবো। সোমান ভাই, আবারও বলতেছি, পিস্তলটা নামান, আপনি পিস্তল নামান, চাচার কোনো দোষ নাই। কোনো দোষ নাই? আমারে মারবি? চালাগুলি সাহস থাকলে টিকার চাপ, আর না হইলে আমি ওরে মেরে ফেলাই। কিরে চুপ করে আছিস কেন? মুখে কোনো কথা নাই? তোর সাহস তো কম না রে। তুই সোবানকে খুন করে তোর নিজের গর্ত নিজেই খুঁড়েছিস, আর তোর ওই নিজের গর্তে তোরই কবর রচনা হবে। হ্যালো, হ্যাঁ সেকেন্ড অফিসার রেজা বলছিলাম। কে বলছিলেন প্লিজ? স্যার 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 জি স্যার, হ্যাঁ স্যার ধরে নিয়ে আসছি স্যার। কিন্তু স্যার উনি তো সোবানকে, সরি স্যার, স্যার 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 রিলিজ দিয়ে দিচ্ছি স্যার। না 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 স্যার, কোনো সমস্যা নেই স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যান্ডকাপটা খোলেন। আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন।